ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ ক্যানভাসে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি যেটা হতে চলেছে, তো সেটা হচ্ছে বর্তির বিল নিয়ে, যেটি বারাসাতে অবস্থিত। তো আমি আছি এখন ঠিক যশোর রোডের মুখে। যশোর রোড হয়ে আমাকে যেতে হবে। তো অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে বর্তির বিলে মানুষ মনসুনের টাইমে যায়, যেটা আর কি বর্ষাকাল বা গ্রীষ্মকাল টাইমে, যেখানে জল আর কি ভর্তি থাকে। বাট আমি এইবারে যেটা যাব সেটা টোটালি শীতকালে যাচ্ছি। তো শীতকালের সময় ওখানকার কেমন আবহাওয়া পরিস্থিতি থাকে বা কেমন কি থাকে, তো সেই বিষয়ে আজকে একটা টোটাল ভিডিও বানাবো। আপনারা দেখতে থাকুন এবং আপনারা আমার সাথে থাকুন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমরা এখন যশোর রোডের উপরে আছি এবং আমরা মধ্যমগ্রামের সাইডে যাচ্ছি। তো এখন আমরা জাস্ট বিডি কলেজ বেরোলাম, আর ট্রাফিক দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে। আর আমরা এখন যাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড আরমান, রাইডার আরমান যাচ্ছে, আর সাথে কালকে যে গেছিলো মিল্কি রাইডার, আগে ভিডিওতে যে ছিল সেও যাচ্ছে আমাদের সাথে। তো চলুন, এখন ঠিক বাজে দুপুর 2:30 এবং আমরা বেরিয়ে পড়েছি বর্তির বিলের উদ্দেশ্যে, যেটা বারাসাত পার করে যেতে হয়। তো আমরা চেষ্টা করব বারাসাত হয়ে লেফট নেওয়া, যেটা আর কি ব্যারাকপুর রোড হয়ে যাচ্ছে। কারণ অনেকদিন আগে গিয়েছিলাম, তো রাস্তাটা ঠিকঠাক আমারও ঠিক মনে নেই। তো দেখি কোন দিকে যাওয়া হয়, বাট মোস্ট প্রবাবলি আমরা বারাসাত থেকে লেফটে নেওয়ার কথা। তো চলুন। তো আমরা এখন ইতিমধ্যে চলে এসেছি বারাসাত ডাক বাংলো মোড়। তো ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে চাপাডালি মোড়, আর বাঁ দিকের রাস্তাটা কলোনি মোড় চলে যাচ্ছে, যেটা আর কি রেল লাইন আমাদেরকে ক্রস করে যেতে হবে। তো আমরা এখন লেফটে যাব। এখান থেকে আমরা লেফট নেবো। এটা হচ্ছে হেলাবরতলা থেকে আমরা লেফট নেবো। এই রাস্তাটি চলে যাচ্ছে আপনার ব্যারাকপুর, এবং মাঝখানে অ্যাডামাস ইনস্টিটিউটও পড়ছে। তো আমরা এখন আছি ব্যারাকপুর রোডে, আর যাচ্ছি আমরা নীলগঞ্জের রাস্তায়। কারণ বারাসাত থেকে যে ব্যারাকপুর রোডটা আছে, সেটা মাঝখানে নীলগঞ্জ পার করে এই রাস্তাটা ব্যারাকপুর চলে যাচ্ছে। তো আমাদেরকে এখান থেকে নীলগঞ্জ মোড় যেতে হবে। আর এখান থেকে যে আমরা ব্যারাকপুর রোড এন্টার করেছি, এবং এখান থেকে আমাদের বর্তির বিল অ্যাপ্রক্স 9.6 কিলোমিটার, অ্যারাউন্ড অ্যাপ্রক্স 10 কিলোমিটারই ধরা বললেই চলে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি সোজা নীলগঞ্জ হাট পার হবে। নীলগঞ্জ হাটের পর নীলগঞ্জ ব্রিজ। তো নীলগঞ্জ ব্রিজের আগে ডান দিকে আমাদেরকে টার্ন নিতে হবে। তো সেটা মাথায় খেয়াল রেখে আমরা এগোচ্ছি এখন। টোটাল বারাসাত থেকে 10 কিলোমিটার অ্যাপ্রক্স ধরে চলাটাই বেটার। গাইস, লেফটের ওয়েদারটা দেখো, শুধু জাস্ট ওয়েদারটা দেখো। উইন্টারের সময় এরকম ওয়েদারে রাইড না করলে মজাই লাগে না। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি নীলগঞ্জ হাটে, এবং সামনে হচ্ছে নীলগঞ্জ ব্রিজ। তার আগে ডান দিকে ঢুকতে হবে মেবি এই রাস্তাটাতে। আমাদের যতটুকু যেতে হতো, ডান দিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা আছে, এবং তার ডান দিকে রাস্তাতে ঢুকতে হবে। তো আমরা এদিকে ঢুকবো। আই গেস এই থেকে বেশি দূর লাগবে না আমাদের আসতে। ও আপনারা লুক দেখতে পাচ্ছেন, আপনারা পরিবেশটা দেখুন একবার। তো ফ্রেন্ডস, আপনারা চলে এসেছি আমরা বর্তির বিলে। এখান থেকে বর্তির বিল শুরু। তো চলো একটু আগে যাওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন বর্তির বিলে।
তো তখন মোটো ব্লগিং সেটআপে অতটা ভালোভাবে হয়তো দেখানো হয়নি, এখন আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা এখন প্রায় নতুন হয়েছে, আগে এবারে এই রাস্তাটা ছিল না। তো আমরা ওই সাইড থেকে এসে ঢুকলাম এবং এই রাস্তাটা ধরে সিধা আমরা এখানে অবধি এলাম। আর অ্যাকচুয়ালি বর্তির বিলের মেন রাস্তাটা হচ্ছে ওটা, যেখানে আর কি মনসুনের টাইমে নৌকা চলে এবং আপনারা পরিবেশের যে সুন্দরতা সেটা আপনারা ওখানে উপভোগ করতে পারবেন। এখনও করছি, সেটার জন্য না, এখানে এখন ভর্তি করে এখন সরিষার চাষ হচ্ছে এবং সরষে ফুলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখানে। আর আগে যাইনি আমরা, আগে হয়তো রাস্তা খুব একটা ভালো নেই, তো আমরা এখানেই এসেছিলাম, এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ। এবারে আমরা ওইদিকে যাব, তো তার আগে কিছু ভিডিও বাইকে একটু সিনেম্যাটিক শ্যুট করছি, ঠিক আছে। তো আমরা এগোলাম এখন বর্তি বিলের মাঝামাঝি রোড ধরে। তো আগে যখন এই জায়গাতে এসেছিলাম তখন রাস্তাটা খুবই খারাপ ছিল, যাই হোক একটুকু হলেও রিপেয়ার হয়েছে, না হলে আগেবারে তো রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না বা হাঁটাটাই মুশকিল হচ্ছিলো। তাহলে ভাবুন বাইক চালালে কতটা কষ্টসাধ্য। আর রাস্তাটা আগের থেকে অন্তত চওড়া হয়েছে এখন। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত জলে ভর্তি থাকে। এখন শীতকালের সময় বলে জল শুকিয়ে গেছে, জল নেই, সেই জায়গায় এখন চাষ হচ্ছে এবং সর্ষে চাষ হচ্ছে বেশিরভাগ করে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তালসারির তলায় ঠিক। তো আপনাদেরকে দেখাবো এখান থেকে প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখান থেকে। মানে আমি যে এখানে এসেছি এটার যে মানে ফিলটা আমি যে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে এবং দেখতে হবে আর ফিল করতে হবে। আর এই যে বিউটিফুল সানসেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উপভোগ করার জন্য আপনাদেরকে এখানেই আসতে হবে। তাছাড়া আপনি মানে এত সুন্দর বিউটিফুল সানসেট, তার সামনে এখানে নিচে মানে বকের দল এবং পাশে তালসারির এখানে এই বিউটিফুল একটা সিন আপনাদেরকে এনজয় করতে গেলে আপনাদেরকে এখানেই আসতে হবে বর্তির বিলে। তো আমরা এখন সেরকমভাবে এখানের মতো দেখানোর মতো এখন আর এই উইন্টার সিজনে সেরকম মতো দেখানোর কিছু নেই। তো যতটুকু দেখানোর আছে ওই দিকে, এবং ওই দিকেই সাধারণত নৌকাগুলো যেগুলো হয় যেগুলো চলে সেগুলো ওখানে আছে। তো ওই সামনে আমরা কোনো একটা ক্যাফে দাঁড়াবো এবং ওখানে দেখি কি পাওয়া যায়। আর তার সাথে সাথে আপনাদেরকে আমি ওখানে নৌকাগুলোও দেখাবো, যে বর্ষাকালে যেসব নৌকাগুলো চলে সেই সব নৌকাগুলো ওখানে যে দাঁড়িয়ে থাকে সেইটা দেখতে কেমন লাগে। এবং আমি জানি না এখন ওইদিকে নৌকা চলে কি না, মানে এই সিজনে বলতে গেলে। তো ওইটাও আমরা দেখি জিজ্ঞেস করব যে এখন নৌকা কি চলে কি না। তো দাদা আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তির বিলের মধ্যে। তো এখানে নর্মালি কোন টাইমে বেশি ভিড় হয়? নর্মালি বেশি ভিড় হয় শনি রবিবারটা বেশি ভিড় হয়। আর কোন সিজনে বেশি ভিড় হয়? পুজোর টাইমটায়। পুজোর টাইমে এখানে পুরো জল থাকে? হ্যাঁ পুরো জল থাকে, রাস্তার উপরে জল থাকে। আচ্ছা, আর এখন কি এখানে কি নৌকা এখন রাইড করা যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি যেটা দেখেছি যে অন্য সময় পুরো জলে পুরো ভর্তি থাকে, তো নৌকা রাইড কোন দিক দিয়ে হয়? মানে জলের সময় হলে আমরা চালাই ওই গাছটার থেকে ওই লাইনটায়, ঠিক আছে। আচ্ছা, আর এখন কোন দিকে যাচ্ছে? এইখান থেকে নিয়ে ওই গাছটা দেখতে পাচ্ছেন, আচ্ছা গাছটা পর্যন্ত যাবে। ও এখন এখান থেকে নিয়ে গাছটা অবধি যাওয়া হয়, তাই তো? আচ্ছা, তো এখানে কেমন কি রেট পড়ছে? এটা ঘোরার জন্য পার হেড 100 টাকা করে মাথা পিছু 100 টাকা। কতক্ষণের জন্য? আধা ঘন্টার জন্য পার হেড 100 টাকা। এটা কি যখন জল থাকে এখানে তখন কি দামটা বেড়ে যায়? না, একই রেট সবসময় থাকে। তো ধন্যবাদ দাদা আপনার কাছে এইটুকু জেনে নেওয়ার জন্য। আপনি কি এখানে বোট রাইড দেন? হ্যাঁ। আচ্ছা, দাদাই বোট রাইড দেন এখানে। তো এখানে আরও অনেক বোট আছে, আপনারা যদি একসাথে অনেকজন আসতে পারেন তাহলে দাদাই ব্যবস্থা করে দেবেন। তো দাদা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন তাহলে ভালো হয়, তাহলে একটুকু 8420243925। থ্যাংক ইউ দাদা।
তাহলে আপনারা যারা আসবেন তারা আমি নিচে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো, আপনি ওই নাম্বার দিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে এসে বোট রাইডে এনজয় করতে পারেন। থ্যাংক ইউ দাদা। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা ক্যাফেতে, মানে যেটা আর কি এখানকার লোকাল ক্যাফে। তো এখানে আমরা দাঁড়িয়েছি এবং এখানে আমরা চা অর্ডার করেছি, দেখি এখানকার চাটা কেমন খেতে। তো তোমরা গাইস বলো কেমন লাগছে এখানে এসে? অবশ্যই এখানে বর্ষাকালে অবশ্য খুবই সুন্দর এখানকার পরিবেশ তৈরি হয়। তো আমরা চেষ্টা করব পরের বছরে যখন বর্ষা হবে তখন সেই সময় করে এখানে আসার এবং আরেকটি ভিডিও বানানোর। এটা আপনাদেরকে আমি উইন্টারের ভিডিও যেটা আছে, উইন্টার সিজনে কেমন এখানকার পরিবেশ থাকে সেই ভিডিও মানে আমি এটা বানিয়ে ইউটিউবে আপলোড করছি, এবং পরের বছরে যখন বর্ষা হবে বা মরশুম হবে তখন আমি এখানে আসবো এবং এখানকার মানে প্রাকৃতিক যে সুন্দরতা, যে পরিবেশটা, সেটা আমি তুলে ধরবো। চা খেতে খেতে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে কারই বা মনটা না খুশি হবে না বলুন? তো আমরা এখন যাচ্ছি একটুকু হেঁটে দর্শন করতে, যে অ্যাকচুয়ালি এখানে নৌকাগুলো চলে। তো নৌকাগুলোর যে গতিপথ, যেদিক দিয়ে নৌকাগুলো এখন চলে, মানে উইন্টার সিজনে এখন নৌকা চলছে, তো কোন দিকে চলছে আপনাদেরকে একটু দেখাই। আমরা ছিলাম ওই ক্যাফেটাতে এবং ওখান থেকে হেঁটে আমরা এই সাইড ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এসে নৌকা বুক করতে পারবেন, নৌকা নিতে পারবেন, দিয়ে আপনারা রাইড করতে পারবেন। এখানকার নৌকাগুলো না ডিজাইনগুলো খুব সুন্দর, দেখুন একবার। ম্যাক্সিমাম সময় না মানুষ এখানে নৌকায় চেপে সিনেম্যাটিক ভিডিও কিংবা নিজস্ব ফটোশ্যুট এসব করতে আসেন। যতজন নৌকা দিয়ে ফিরলেন, যতটুকু দেখলাম ওনাদের হাতে ক্যামেরা ছিল এবং ওনারা ভিডিও শ্যুট করতেই গিয়েছিলেন সম্ভবত। তো যারা আপনারা নর্মালি মনসুন টাইমে বা যে কোনো টাইমে, শীতকালে হলেও সমস্যা নেই, অনেকজনাই যাচ্ছেন। তো আপনারা যদি কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে চান কিংবা নিজস্ব ফটো ভিডিও শ্যুট করতে চান তাহলে এখানে আপনাদের ক্যামেরাম্যানদেরকে নিয়ে নিশ্চয়ই আসতে পারেন বোট রাইডের জন্য। তো অ্যাট দি এন্ড এবারে সন্ধে হওয়ার পালা। তো সন্ধে হওয়ার সাথে সাথে এখানে রোদ্দুরটা চলে গেছে, তো আমাদেরও এখন বাড়ি ফেরার পালা। তো আমরা এবারে বাড়ির দিকে এগোচ্ছি। তো আমরা ওদিকে এসেছিলাম এবং আমরা কিছু ফটো ক্লিক করে আমরা একটু ওদিকে চললাম। আমাদের বাইকগুলো ওইখানে পার্ক করা আছে, ওখান থেকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।